প্রথমে যেটা বলছি সেটা হলো যে যেটা নিয়ে আপনারা মানে বিরক্ত হচ্ছেন, হতাশ হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন, এটা হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নেই এই কারণে আপনারা তো জানেনই এই সরকারের ক্যারেক্টারটা তাই। এই সরকারটা তো ক্যারেক্টারটাই এই চরিত্র নিয়ে তারা এখানে এসেছেন যে তারা এখানে বিদেশিদের কাছে যতটা দেওয়া যায় ততটা দিবেন এবং সেটা নির্লজ্জভাবে দিবেন। আপনি একটা কথা ভাবেন, যে খাতগুলো আমাদের লাভজনক ঠিক সেই খাতগুলোই তারা কিন্তু বিদেশি লোকদেরকে আনছেন একটার পর একটা। তারা কোনো রিস্ক নেবে না, এখান থেকে ক্রিমটা উঠাই নেবে। ভাবেন তো পোর্টের কথা, তারা যে পোর্টে যা ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছেন বলছেন এটা নাকি বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে তারা দিচ্ছেন। একটা প্রকিউরমেন্ট ল তো আছে বাংলাদেশের, তারা কি সেটা ফলো করছেন? করছেন না তো। কোনো টেন্ডার হয়েছে? হয়নি তো। ওনার মনে হয়েছে এটা শ্রেষ্ঠ, অতএব এটাকে ওরা দিবেন। আর ওনার মনে হওয়ার পেছনে কী কাজ করতে পারে আমাদের এখানে, আপনাকে আমি কি কি কারণে ভালোবাসতে পারি, এটা তো আপনার এবং আমার ব্যাপার। আপনি কি কোনো কম্পিটিশনের মাধ্যমে আপনাকে আমি ভালোবাসা স্টার্ট করেছি? তা তো করিনি। লেনদেনটা কত ভালো আপনি আমাকে দিতে পারছেন তার উপর নির্ভর করছে। এখন এটা নিয়ে কেউ কোনো কথা বলবে না। কথা বলবে না কেন? দুইজন লোকের সমালোচনা করা যায় না। একটা হলো আমাদের দেশে সরকার প্রধান, একজন আল্লাহ। আমাদের দেশে যিনি সরকার প্রধান হন ওনার কোনো সমালোচনা হবে না। কেন হবে না? এই প্রশ্নটা কেউ করে না। হচ্ছে উনি স্টার্লিংকে নিয়ে আসবেন, আনবেন। কেন আনবেন? আমরা কি আন্দোলন করেছিলাম যে স্টার্লিং ছাড়া আমাদের চলবে না? কেউ করেছিলেন আপনারা? আমি যাই না কি করেছেন, আমি তো করি নাই। সরকারের কাছে এই সরকার যতদিন আছে এদের কাছে ভাই কান্নাকাটি করলে হয়তো আপনার চোখের পানিটাই নষ্ট হবে। তাদের একটা মিশন নিয়ে আসছে, সেই মিশনের মধ্যে আগে পাশে ডাইনে বামে আপনারা কেউ নাই। তাদের মিশন অন্য জায়গায়। তবে একটু ভরসার কথা শুনতে পাচ্ছি যে এই মিশন বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত তারা পূরণ করতে পারবে। তারপরে কী হবে জানি না, যদি তারা কথা রাখে। তবে কথা না রাখার মতো অনেক কারণ তারা করছে, তাদের উপর কেউ আস্থা রাখে না। আমি মাঝে মাঝে বলি তো যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। 5ই অগাস্ট উনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারপরে তিনি ইলেকশন কমিশনকে জানাইছেন, ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে। সরকারের দিক থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এটা কেউ বলতে পারবে না। মানে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু জেনুইন পদক্ষেপ, যে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই লাইনেই তারা যাচ্ছে। তারপরেও প্রতিদিন যত লোকের সঙ্গে আমার দেখা হয়, 2-3টা আলাপের পরে জিজ্ঞাসা করে কি ভাই 2টা প্রশ্ন কমন, নির্বাচন কি হবে? তারপরে প্রশ্ন, নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? এই 2টা প্রশ্ন একদম কমন ভাই। প্রতিদিন আমি কমপক্ষে যত লোকের সঙ্গে দেখা হয় বলবে এই প্রশ্নটা। কেন? সরকার তো না করেনি একবার হবে না। কালকে বলতেছে আপনার এই শফিকুল আলম সাহেব যে যারা নাকি বলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না তারা নাকি স্বৈরাচারী দোসর। এত দোসরের সঙ্গে আমার ডেইলি দেখা হয়। তো এখন প্রশ্নটা হলো কি, এই যে সমস্যাটা, মানুষ যে বিশ্বাস করে না, এই দেশের সাধারণ মানুষ ডক্টর ইউনূস সরকারকে বিশ্বাস করে না ভাই। কেন করে না? এটা ডক্টর ইউনূস সরকার এই অবিশ্বাসটা অর্জন করতে পেরেছেন। এটা কিন্তু অনেক কঠিন। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদেরকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু তারপরে ওনাদেরকে কেউ বিশ্বাস করে না। এখন এটা কেন, এটা নিয়ে গবেষণা করার প্রয়োজন আছে, যদি কেউ করে মানে করবে।